তো গণেশ আর পার্বতী তখন কৈলাসে রয়েছে। তো গণেশ তো খেলছেন, কম বয়স, তো কৈলাসে খেলছেন। তো খেলতে খেলতে না একটা মার্জার অর্থাৎ বিড়াল পেয়েছে। তো বিড়ালের সাথে খেলছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন এই গল্প, বিড়ালের সাথে খেলছেন। তো যেরকম কম বয়সের ছেলেরা খেলে, খেলতে খেলতে না একটা ওই ছোট ইয়ে দিয়ে আঘাত করেছে বিড়ালকে। বিভিন্ন ভাবে এদিকে আঘাত করে, এদিকে আঘাত করে, তাড়াচ্ছে, তো তাড়িয়েছে এরকম। তো তার খেলা টেলা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এসছে, ফিরে এসছে, মায়ের কাছে এসছে। তো এসে দেখছে যে পার্বতী, মায়ের, যে জগৎময়ী যে মা, তার পেছনে চারিদিকে সব দাগ, যে একজন আঘাত করলে যেরকম দাগ হয় রক্তাক্ত, সেরকম সব দাগ রয়েছে। তো গণেশ দেখে অবাক, বলছে, মা, তোমাকে তোমার এই অবস্থা কে করেছে? আমাকে বলো, আমি তাকে নিশ্চিত, বাচ্চা ছেলে বলছে, শাস্তি দেবই। তো বলছে, তোমাকে এরকম কে করেছে? একদম আবেগপ্রবণ হয়ে গেছে। তো গণেশ তখন, পার্বতী বলছে, বাবা, তুমিই করেছো। বলছে, আমি করেছি? আমি তো এইমাত্র আসলাম, আমি কিভাবে করলাম? বলছে, তুমি ভালো করে মনে করে দেখো, তুমিই করেছো, এমন কিছু করেছ যে এরম হয়েছে, এই কারণে। তখন তো গণেশ ভাবছে কি করেছে, কি করেছেন। তো ভাবতে ভাবতে মনে এসছে একটা বিড়ালকে সে আঘাত করেছে এরম ভাবে। তো যেই মনে ওঠা, তখন কান্না শুরু করে দিয়েছে। বিড়ালের যে কর্তা, হয়তো মালিক, এসে মাকে এরকম তো আঘাত করেছে, তো কাছে গণেশ। তখন মা পার্বতী গণেশকে কাছে নিয়েছে, কাছে রেখে বলছে, বাবা, যে কেউ এসে আমাকে আঘাত করেনি, এটা তোমার তোমার দেয়া আঘাতেরই চিহ্ন। বলছে, কিভাবে? বলছে, তুমি জানবে যে সব প্রাণীর মধ্যে আমিই রয়েছি, সবার মধ্যে আমিই রয়েছি, এটা তুমি জানবে। তো এটা জেনেই সবার সাথে এরকম ব্যবহার করবে, আচরণ করবে। কাউকে আঘাত করা মানে হচ্ছে আমাকেই এরকম আঘাত করা, পীড়িত করা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, গণেশের ওখান থেকে এত মাতৃভক্তি হয়েছে যে সব প্রাণীর প্রতি তার এরকম মাতৃবোধ ছিল আজীবন।